সামনে বেরিয়ে আসছে জঙ্গিদের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অ্যাকশনের ফুটেজ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দৃশ্য হয়তো আপনারা দেখে ফেলেছেন, কিন্তু এখন আপনাদের এমন ইনফরমেশন দিতে চলেছি যা এই সময়ে জম্মুর খোলা হাওয়াতে মজুত জঙ্গিদের মৃত্যুর রাস্তা দেখিয়ে দেবে। আর জঙ্গিদের গর্ত পর্যন্ত পৌঁছানোর জন্য সেনা ভয়ানক অপারেশন চালাচ্ছে, আর বাকি কাজটা করে দিচ্ছে জম্মুর গরম। জম্মুর তাপমাত্রা এই সময় জঙ্গিদের তেষ্টায় মারছে। জম্মুর জঙ্গলে এই সময় জল পাওয়া যায় না, এই জন্য জঙ্গিরা জঙ্গলের ভেতরে বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। এই বিষয়টা ভারতীয় সেনা ভালো মতো জানে, সেই জন্য জঙ্গলকে পুরোপুরি ঘিরে ফেলে ভারতীয় সেনা জঙ্গিদের খুঁজে খুঁজে মারার জন্য রেডি হয়ে আছে। জঙ্গল থেকে বেরিয়ে আসতেই হবে। ড্রোন মোতায়েন রয়েছে, টেকনিক্যাল সহায়তা নেওয়া হচ্ছে, জঙ্গলে ঢুকে অপারেশন চালানোর মুডও জারি রয়েছে। এই সবকিছুর মাঝে ওই সমস্ত জঙ্গি যারা এই সময়ে জঙ্গলের সহায়তা নিয়ে ভেতরে লুকিয়ে রয়েছে, তারা বেশি সময় পর্যন্ত জঙ্গলে লুকিয়ে থাকতে পারবে না ও তাদের জলের জন্য বাইরে আসতেই হবে। আর তার অপেক্ষাতেই রয়েছে ভারতীয় সেনা। ইনফরমেশন অনুযায়ী জেলায় মারাত্মক গরম পড়েছে, আর এসবের মাঝে সন্দেহভাজনদের জঙ্গলে লুকিয়ে থাকার খবর সামনে বেরিয়ে আসছে। জঙ্গলে জল নেই, সেটা সোহাল এবং নিকটবর্তী এলাকা কান্ডিতে এই সময় জলের মারাত্মক কমতি থাকে। জঙ্গলের এলাকাতেই জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়া গেছে। জঙ্গলের এলাকায় এই সময় জল পাওয়া যায় না। জঙ্গিরা জলের খোঁজে গ্রামেও ঢুকেছিল, আর সেখানে গিয়েও এলোমেলো গুলি চালিয়েছিল। কাটুয়ায় ফায়ারিং এর পর জঙ্গিরা প্রাণ বাঁচানোর জন্য জঙ্গলে পালিয়েছিল। জঙ্গল যেটা এই সময়ে জঙ্গিদের জন্য সব থেকে সেফ জায়গা, সেটা এই সময় সেই সাথে সব থেকে চ্যালেঞ্জিংও, কারণ শুরুতেই জঙ্গিরা লুকিয়ে তো পড়বে, কিন্তু বেশি সময় অবধি জঙ্গলে শ্বাস নিতে পারবে না, আর তাদের বাইরে আসতেই হবে। এবং সেই অপেক্ষাতেই এখন ভারতীয় সেনা রয়েছে। জম্মুর এলাকায় এক মহিলা দ্বারা দুজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধির সূচনাও পুলিশকে দেওয়া হয়েছিল। এরপর সুরক্ষা বাহিনীর সাথে মিলে পুলিশ জম্মুর পাহাড়ি এলাকায় নির্বাল বাইপাস এরিয়ায় তল্লাশি অভিযান চালায়। এই সময় তল্লাশি অভিযান জম্মুতে তোড়জোড়ের সঙ্গে চলছে। কোনায় কোনায় প্রতিরক্ষা বাহিনীর নজর রয়েছে। অপেক্ষা শুধু জঙ্গিদের গর্ত থেকে বেরিয়ে আসা, যাতে সময় থাকতেই তাদের পিষে দেওয়া যায়, যেন তারা আর ভারতের কোনো ক্ষতি করতে না পারে। এবার এর মাঝে একটু চোখ রাখি G7 এর দিকে। দেখুন এই ভিডিওটা ওই সময়ে যখন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি G7 এর রাষ্ট্রধ্যক্ষদের নিজের দেশে স্বাগত জানাচ্ছিলেন। সমস্ত রাষ্ট্রধ্যক্ষদের তিনি স্বাগত জানান, কিন্তু ওখানে একজন ব্যক্তিকে ওয়েলকাম করার জন্য ওনাকে প্রায় 20 মিনিটের ওপর অপেক্ষা করতে হয়। শেষ সাক্ষাৎ ওখানে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রনের হয়, আর ইমানুয়েল ম্যাক্রনকে ওয়েলকাম করার পর জর্জিয়া মেলোনিকে প্রায় 20 থেকে 21 মিনিট অপেক্ষা করতে হয়। আসলে তিনি অপেক্ষায় ছিলেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের। সবার প্রথম ইতালির প্রধানমন্ত্রী উর্সুলা ভন ডের লেয়েনকে স্বাগত জানান, এবং তারপর সমস্ত রাষ্ট্রাধ্যক্ষরা ধীরে ধীরে আসতে থাকে, এবং ওখানে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সবাইকে স্বাগত জানায়। কিন্তু ওখানে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন প্রায় 21-22 মিনিট পর পৌঁছান, আর ততক্ষণ ইতালির প্রধানমন্ত্রী অপেক্ষা করতে করতে যখন অনেকটা সময় পার হয়ে যায়, আর এমনটা মনে হয় ওনাকে আরো অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, এরপর তিনি ওখানে উপস্থিত মানুষজনের সঙ্গে কথা বলছিলেন যাতে কোনোভাবে সময়টা পার করা যায়। অনেকটাই দীর্ঘ অপেক্ষার পর আমেরিকার রাষ্ট্রপতি ওখানে পৌঁছান। ইতালির সাউদার্ন মোস্ট এলাকায় G7 এর মিটিং হচ্ছে, আর ওই মিটিং এর শুরুতে জো বাইডেন এতক্ষণ অপেক্ষা করাবেন সেটাকেও আন্দাজ করতে পারেনি। যখনই জো বাইডেন ওখানে পৌঁছান তখন জর্জিয়া মেলোনি ওনাকে সাদর আমন্ত্রণ জানান, এবং তারপর সমস্ত রাষ্ট্রধ্যক্ষরা ভেতর থেকে বাইরে আসে, আর সেখানে তোলা হয় G7 এর ফ্যামিলি ফটো। কিন্তু সেই ফ্যামিলি ফটো তোলার জন্য প্রায় 20-25 মিনিট অপেক্ষা করতে হয়, যেটা আগের থেকে নির্ধারিত শিডিউলের থেকে অনেকটাই লেট ছিল। আর জো বাইডেন ওখানে দেরি করে কেন পৌঁছান সেই নিয়েও কোনো তথ্য দেওয়া হয়নি, কিন্তু তার জন্য ইতালির প্রধানমন্ত্রীকে বহু সময় অপেক্ষা করতে হয়। আবার ফিরে যাই একটু জম্মু কাশ্মীরে 50 জন জঙ্গি ঢুকেছে, এই ইন্টেলিজেন্স ইনপুট আগেই ছিল। জম্মুর ভিন্ন ভিন্ন এলাকায় জঙ্গিরা খোলামেলা ঘুরছে, সেটাও মোটামুটি সবাই জানি, কিন্তু এসবের মাঝে আরো বড় ইনফরমেশন বেরিয়ে সামনে আসছে। ইনফরমেশন হলো পিওকে থেকে আরো অনেক জঙ্গি ভারতে ঢোকার তালে রয়েছে। জম্মু কাশ্মীরে অনবরত জঙ্গি ঘটনা বাড়ছে। মাত্র 4 দিনে হওয়া 4টে জঙ্গি হামলা পুনরায় একবার ভারতীয় প্রতিরক্ষা বাহিনীকে সুপার অ্যাক্টিভ করে দিয়েছে। এতদিন কাশ্মীরকে টার্গেট করা জঙ্গি এখন জম্মুতে নজর দিয়ে বসে আছে। এই সবকিছুর মাঝে সুরক্ষা এজেন্সির তরফ থেকে একটা বড় ইনফরমেশন
পাওয়া গেছে। সুরক্ষা এজেন্সি মনে করছে পাকিস্তান পুনরায় অনুপ্রবেশের চেষ্টা করতে পারে। সীমা উল্লঙ্ঘন করার প্রত্যাশায় পাকিস্তানের জঙ্গিরা এই সময় ওক পেতে বসে আছে। ডিজিপি জম্মু কাশ্মীর একটা বয়ান দিয়েছিল। জম্মু কাশ্মীর পুলিশ বলেছিল নিয়ন্ত্রণ রেখা মানে এলওসির ধারে লঞ্চ প্যাডে প্রায় 60 থেকে 70 জন জঙ্গি অ্যাক্টিভ রয়েছে। এই অ্যাক্টিভ জঙ্গিরা জম্মু কাশ্মীরে ঢোকার চেষ্টা করবে। এরা সুড়ঙ্গ ব্যবহার করে ভারতীয় সীমায় ঢোকার চেষ্টায় রয়েছে। যদিও এটা প্রথমবার নয় যখন জঙ্গিদের তরফ থেকে এই ধরনের চেষ্টা করা হচ্ছে। এর আগে অনেকবার পাকিস্তানি জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করেছে। আমাদের সবার চোখের সামনে রয়েছে উড়ি হামলা। 2016 সালের উড়ি জঙ্গি হামলাতেও এইভাবেই জঙ্গিরা অনুপ্রবেশ করেছিল। পুলওয়ামার 2019-এর জঙ্গি হামলাতেও জঙ্গিরা অনুপ্রবেশ করেছিল। এরপর দুটো মামলাতেই পাকিস্তান সার্জিক্যাল স্ট্রাইকের সামনা করেছিল। এখন মনে হচ্ছে আবারও একবার সার্জিক্যাল স্ট্রাইক করার সময় চলে এসছে। একবার পুনরায় পাকিস্তানের ট্রিটমেন্ট করতে হবে। আবারও একবার জঙ্গিদের ইনজেক্ট করতে হবে। জঙ্গিবাদ রূপে ছড়িয়ে থাকা ভাইরাস এখন ভারতকেই শেষ করতে হবে। এই কারণেই ভারতীয় প্রতিরক্ষা বাহিনী এখন মারাত্মক অ্যাক্টিভ হয়ে গেছে। জম্মুকে পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে। চেষ্টা এটাই থাকবে নিয়ন্ত্রণ রেখা থেকে লঞ্চ প্যাডে অ্যাক্টিভেট 60 থেকে 70 জন জঙ্গিকে নিউট্রালাইজ করা, মানে তাদের জাহান্নামে পাঠিয়ে দেওয়া। এই নিয়ে জারি হয়ে গেছে অ্যাডভাইজারি। পুরো জম্মু কাশ্মীর হাই অ্যালার্ট রয়েছে। সেনা, সিআরপিএফ, পুলিশ এবং স্থানীয় প্রশাসন একসাথে মিলে অভিযানকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, পুরো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান। আর একজন ভারতীয় হিসেবে ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুবান্ধব এবং পরিজনদেরকে শেয়ার করুন এবং ভারতীয় সেনাবাহিনীর উদ্দেশ্যে কমেন্টে জয় হিন্দ অবশ্যই লিখুন।